বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের যে অঙ্কটি দেখাবো সেই অঙ্কটি শুধুমাত্র একজন কৃষি করদাতার আয় ও কর পরিগণনা নিয়ে। কৃষি আয়ের ক্ষেত্রে যদি একজন করদাতার শুধুমাত্র কৃষি আয় থাকে, কৃষি আয় ছাড়া অন্য কোনো আয় না থাকে, তাহলে সেটা কৃষি আয় হিসেবেই গণ্য করা হবে এবং কৃষি আয় অনুযায়ী করমুক্ত সীমাগুলো উনি উপভোগ করবেন। তো আশা করছি পরীক্ষার্থী ভাইদের উপকারে আসবে এই অঙ্কটি। পাবেন আমার লেখা ইনকাম ট্যাক্স রিটার্ন সলিউশন বইয়ের 154 পৃষ্ঠায়। তাহলে আসুন আমরা স্ক্রিনে অঙ্কটি দেখি এবং এর সমাধান করার চেষ্টা করি। জনাব গিয়াসউদ্দিন নোয়াখালী জেলার বাসিন্দা। 2023-24 আয় বছরে নিম্নলিখিত আয় অর্জন করেন। ফসল বিক্রি হইতে আয় করেন 3 লাখ টাকা, কৃষি ভূমি লগ্নি হতে প্রাপ্ত 25,000 টাকা, কৃষি কার্যে ব্যবহৃত কৃষি জমি সংলগ্ন দালান হতে আয় 40,000 টাকা, রাবার বাগান হতে আয় 40,000 টাকা, চা বাগানের আয় হচ্ছে 60,000 টাকা। উক্ত বছরে তার খরচ ছিল নিম্নরূপ: ভূমি রাজস্ব দেন 2,000 টাকা, বীজ ও সার বাবদ খরচ করেন 40,000 টাকা, চাষাবাদ বাবদ খরচ 60,000 টাকা, পরিবহন খরচ 10,000 টাকা, ভূমি উন্নয়ন কর 4,000 টাকা, বীমা প্রিমিয়াম 5,000 টাকা, কৃষি যন্ত্রপাতি মেরামত খরচ 6,000 টাকা। উক্ত খরচের জন্য তিনি আয়কর কর্তৃপক্ষের যথাযথ হিসাব প্রদর্শন করেন। উপরোক্ত তথ্যাবলী হতে জনাব গিয়াস উদ্দিনের কৃষি খাতের মোট আয় নির্ণয় করুন। তাহলে আমরা এখানে শুধুমাত্র কৃষি খাতের আয়টা বের করব। কৃষি খাতের আয় হচ্ছে ধারা 40, তাহলে ফসল বিক্রয় 3 লাখ টাকা, কৃষি ভূমি লগ্নি হতে প্রাপ্তি 25,000 টাকা, কৃষি কার্যে ব্যবহৃত কৃষি জমি সংলগ্ন দালান হতে 40,000 টাকা। তাহলে ধারা 40 অনুযায়ী আমার সেই উৎপাদন খরচগুলো বাদ যাবে 60%। তো 60% যদি বাদ যায় তাহলে 3,65,000 থেকে 60% 2,19,000 টাকা, তাহলে থাকে কত? 1,46,000 টাকা। 1,46,000 টাকা, এটা হচ্ছে এই তিনটার আয়। আর রাবার বাগান হইতে আয় 40,000 টাকা, এটা আপনার আয়কর আইনের 2023-এর 40 ধারা অনুযায়ী বলা আছে যে রাবার বাগানের আয় এবং চা বাগানের আয় থেকে যে আয়টা হবে সেটার 60% হচ্ছে কৃষিখাতের আয় আর 40% হচ্ছে ব্যবসা আয়। তাহলে 60% যেটা হবে সেটা হচ্ছে কৃষি আয়। তো 60% কৃষি আয় হবে কত? 24,000 টাকা। আর চা বাগানের আয়ের 60,000 টাকার 60% হবে 36,000 টাকা। তাহলে আমার এখানে মোট আয় দাঁড়ায় কত? 2,06,000 টাকা। এটা হচ্ছে কৃষি খাতের আয়। কারণ আমার এই প্রশ্নতেই বলা হয়েছে যে কৃষি খাতের আয় বের করতে, তাহলে আমি কৃষি খাতের আয় বের করব। সেই কারণে আমার 40% যে অতিরিক্ত চা বাগান এবং রাবার বাগানের যে 40% ছিল সেটা হবে ব্যবসায়। সেটা ব্যবসায়ের হেডলাইন করে ব্যবসায় হিসেবে গণ্য করে ব্যবসায় আয়ের কলামে লিখতে হবে। যেহেতু আমার এই প্রশ্নেই বলছে যে কৃষি খাতের আয় নির্ণয় করতে, তাহলে আমি কৃষি খাতের আয়ের জন্য আমি 40% ব্যবসা আয় এখানে আর নিয়ে আসলাম না। তো সেই ক্ষেত্রে আপনারা যে ভুলটি হয়তো হয়ে যেতে পারে, চা বাগান ও রাবার বাগানের আয় থেকে যে আয়ের যে বিষয়টা থাকে সেটা হয়তো অনেকেরই ভুল হয়ে যেতে পারে। সেই কারণে এই ছোট্ট একটি অঙ্ক আপনাদেরকে দিয়ে রাখলাম। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।